আমি বুঝি না তোমরা আমার কি টাইপের ব্লগ পছন্দ করো, রান্না বান্নার ব্লগ পছন্দ করো নাকি ঘোরাফেরার ব্লগ পছন্দ করো? যখন ঘোরাফেরার ব্লগ দিই তখনই বলো যে আপু রান্নার ব্লগ দাও, আর যখন রান্নার ব্লগ দিই তখন ঘোরাফেরার। সো আজকে তোমাদের জন্য একটা ঘোরাঘুরির ব্লগ নিয়ে আসলাম। সেদিন হচ্ছে আম্মু, আমি আর রিন্থি আমার ফ্রেন্ড, আমরা তিনজন শাড়ি পরেছি। আমাদের প্ল্যান ছিল যে আমরা বিচে যাব, বাট বের হতে হতে লেট হয়ে গিয়েছে আর ওয়েদারও এতটা ভালো ছিল না। তো আমি চিন্তা করলাম আমাদের বাসার সামনে একটা লেক আছে, অনেক সুন্দর, এত আবার সামনে না, যেতে 1 আওয়ারের মতো লাগছে। সো ওই লেকে গিয়েছি। এখানে আমি লাস্ট 2022-তে গিয়েছিলাম। অনেক সুন্দর, অনেক পিসফুল একটা প্লেস, এত বেশি ক্রাউড না। সো অনেক ভালো লাগছে। এটা হচ্ছে ত্রেভিজোতে। আমি কমেন্ট বক্সে এটার লোকেশনটা দিয়ে দিব। আর এইখানে এত পরিমাণে মাছ, আমরা জাস্ট গেছি, আমাদের সাউন্ড শুনে এই সব মাছ আমাদের কাছে চলে আসছে। মানে এখানে খাবার দাওয়া অ্যালাউ না, বাট তারপরেও তোমরা দেখতে পারতেছো অনেক সুন্দর প্লেসটা। তো আম্মু একটা শাড়ি পরেছে, পুরো একদম আম্মুর লেকের থিমের সাথে ম্যাচ হয়ে গেছে। আমি হচ্ছে এই শাড়িটা পরেছি। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো শাড়িটা কোথার থেকে নেওয়া হয়েছে। এই শাড়িটা আমি সত্যি বলতে আমি নিজেও জানি না, আম্মুও ভুলে গেছে, কারণ এটা অনেক আগে নেওয়া হয়েছে, 21 or 22-তে নেওয়া হয়েছে। কোন পেজ থেকে নেওয়া হয়েছে মনে নেই। সো আই এম সো সরি, তোমাদেরকে আমি এই পেজের নাম দিতে পারলাম না। সো এখানে হচ্ছে আমি এবার নিজের শাড়ি পরেছিলাম। তো আমি যখন নিজের শাড়ি পরি, এরকম জর্জের শাড়ি পরি, একটু না একটু সমস্যা হয়, খুলে যায় বা আঁচল অনেক বড় হয়ে যায়। ইনফ্যাক্ট আম্মু বলতেছে যে তুমি কিভাবে শাড়ি পরছো, দেন সবার সামনে আমাকে এভাবে শাড়ি পরায় দিচ্ছিল, আবার ঠিক করে দিচ্ছিল। সো আম্মু যেদিন আমাকে শাড়ি পরায় না দেয় সেটা সুন্দর মতো হয় না। সো আমার এত সুন্দর করে শাড়ি পরা বা ক্যারি কীভাবে করে, এগুলোর পিছে শুধু আমার আম্মুই, আর কেউ না। সো এখানে একদম প্রপারলি সানসেট হচ্ছিল, অনেক সুন্দর ভিউ ছিল, আমরা সবাই এখানে ছবি তুলেছি। দেন হচ্ছে আমাদের তিনজনের ভিডিও করা হয়নি, আমাদের সাথে পাপাও গেছে, বাট পাপা আমাদের সাথে ছিল না, তো পাপা ভিডিও করে দিতে পারে নাই। কিছু ছবি আছে, ওগুলো আমি ইনশাল্লাহ পরে আপলোড করব। দেন আমরা ওখানে ছিলাম একদম সানসেট পর্যন্ত। এটার সাথেই হচ্ছে একটা হোটেল আর একটা রেস্টুরেন্ট আছে, এটা হচ্ছে থাইল্যান্ডের একটা রেস্টুরেন্ট। সো তখন ওদের কিচেন ওপেন ছিল না, আরও লেটে করে ওপেন করতো, তো আমরা ওখানে ডিনার করিনি, আমরা তাড়াতাড়ি চলে আসছি, কেন বাসায় তাড়াতাড়ি আসতে হবে। তো এখানে হচ্ছে আম্মু পাপা কফি নিয়েছে, আমি একটা ড্রিঙ্ক নিয়েছি। এখানে একটু আমি করতেছিলাম, আমরা সবাই রেস্ট নিচ্ছিলাম। আর ফোনেও চার্জ ছিল না, তাই আর বেশি ভ্লগ নেওয়া হয়নি। আর আমার এই চকারটা হচ্ছে আমি গাউসিয়া মার্কেট থেকে নিয়েছিলাম। না সরি, এটা গাউসিয়া না, এটা হচ্ছে হকার্সের সাইডে যে একটা মার্কেট আছে, ওখান থেকে নিয়েছিলাম। আর হচ্ছে আমার এই লেন্স স্লট পেজ থেকে নেওয়া, খুবই সুন্দর লেন্সটা, খুবই ন্যাচারাল, এরকম দেশি লুকের সাথে অনেক মানায়। সো এই তো আমাদের ঘোরাঘুরি ব্লগ, কেমন লেগেছে অবশ্যই জানাবো, আর আমাদেরকে কেমন লেগেছে এটাও জানাবো। বাই বাই।